পদ্মর ছেলে। পদ্ম সকালবেলাতেই তৈরি হয়ে নিয়েছে। পাশে তার টিনের বাক্সটি রাখা। তার ছেলে আসবে, তাকে নিয়ে যাবে। পদ্ম ফিরে যায় 15 বছর আগের দিনগুলোতে। পদ্ম তখন সবে নতুন এসেছে। এটি শহরের শেষ প্রান্তে একটি কুখ্যাত নিষিদ্ধপল্লী বা রেড লাইট এলাকা। পদ্ম কিন্তু এখানে স্বইচ্ছায় আসেনি। তার একটি ছোট্ট সংসার ছিল। সেখানে তার ছেলে ছোটু এবং তার স্বামী ছিল। তার স্বামী ছিল লম্পট। সারাদিন মদ আর জুয়া খেলেই তার দিন কাটত। পয়সার লোভে একদিন সে পদ্মকে ভুলিয়ে এই নিষিদ্ধপল্লীর বাড়িওয়ালির কাছে বিক্রি করে দিয়ে যায়। তারপর থেকে সে এখানেই থাকে। সারা রাত্রি তাকে প্রায় কয়েকজন বাবুর মনোরঞ্জন করতে হয়। এইভাবে তার দিন কাটছিল। একদিন সে সকালে কি কাজ করছিল ঘরে, হঠাৎ করে একটি বাচ্চা ছেলে এসে বলে, মা, কিছু খেতে দাও। সে চমকে ফিরে তাকিয়ে দেখে যে তারই ছোটুর বয়সী একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি খুব সুন্দর দেখতে। সে ছেলেটিকে বলে, তোর নাম কী রে? বলল, আমার কোনো নাম নেই। বলে, সে কী রে, তোর নাম নেই? ঠিক আছে, তোকে আমি ছোটু বলেই ডাকবো। তোর বাবা মা? বলে, আমার বাবা মা নেই। বলে, তুই থাকিস কোথায়? বলে, আমি সারাদিন ঘুরে বেড়াই, রাত্রেবেলা কারোর বারান্দায় শুয়ে রাতটা কাটিয়ে দিই। পদ্মর খুব ইচ্ছা হলো ছোটুকে তার কাছে রাখতে, কিন্তু জায়গাটা ভালো নয়। তাই জন্য সে মনের ইচ্ছা হলেও তার মনটা তাতে রাজি হলো না। ছোটু চলে গেল। তারপর থেকে ছোটু সারাদিনে অনেকবারই পদ্মর কাছে আসতো। পদ্ম তাকে নানা রকম রান্না করে খাওয়াতো। বলতো, যখনই তোর খিদে পাবে তখনই তুই আমার কাছে চলে আসবি। এইভাবে তাদের মা ছেলের সম্পর্ক জমে উঠছিল। ছোটু পদ্মকে মা বলে ডাকত। এই কথা সমগ্র নিষিদ্ধ পল্লীতে রটে গেল। ছোটুকে আসতে দেখলেই মেয়েরা বলতো, পদ্ম, তোর ছেলে আসছে। এইভাবে 15 বছর কেটে গেল। আস্তে আস্তে পদ্মর বয়স বাড়ল। এখন তার কদর কমেছে নিষিদ্ধ পল্লীতে। এখন আর তার কাছে কোনো লোক আসে না। বাড়িওয়ালি তাকে জবাব দিয়েছে যে তোমাকে বাড়ি ছেড়ে দিতে হবে, তার জায়গায় নতুন মেয়ে আসবে, এতে তার আয় বাড়বে। ছোটুও বড় হয়েছে। এখন তার প্রায় 21-22 বছর বয়স। সে চাকরি পেয়েছে এবং একটি ঘর ভাড়া নিয়েছে। সে এই কথা শুনে পদ্মকে বলে, মা, তুমি আমার কাছে চলো না, আমরা মা ছেলে একসাথে থাকবো। পদ্ম রাজি হয়ে যায়। যেদিন পদ্ম এইসব কথা ভাবছিল সেদিনই ছিল তার যাওয়ার দিন। সে অপেক্ষা করছিল তার ছোটুর জন্য, কখন সে আসবে। ভাবতে ভাবতে সে দেখে তার ছেলে ছোটু রিক্সা নিয়ে এসে দাঁড়ালো তার গেটের সামনে। আস্তে আস্তে ছোটু নামলো, তারপর মার এক হাত ধরলো, অন্য হাত দিয়ে মা সুটকেসটি হাতে নিয়ে তারা রিক্সায় উঠল। তারপর রওনা দিল তাদের নতুন ঠিকানায়।